আজকে 10ই সেপ্টেম্বর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতেই আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এনডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, প্রখ্যাত সাংবাদিক, জননেতা আনোয়ার জাহিদকে। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এনডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব, জাতীয় বীর, যিনি গত 16 বছরের সরকারের রোষানলের শিকার হয়ে যাকে শহীদ হতে হয়েছে, আমাদের সেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে গত 35 বছরে এনডিপির যে সমস্ত নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকে এনডিপির এই 35 বছর দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই, আমাদের এনডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব, যিনি চট্টগ্রাম 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এনডিপির বাঘ প্রতীক নিয়ে, তাকে খুনি হাসিনা সরকার ষড়যন্ত্রমূলক ফাঁসির কাস্টে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন। তিনি শহীদ হয়েছেন। আজকে এনডিপির পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর এই হত্যাকাণ্ডের আমি দৃষ্টান্ত বিচার দাবি করছি, এবং যারা তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকেও একইভাবে ট্রাইব্যুনালে এনে তাদেরকেও ফাঁসির কাস্টে এনে ঝুলিয়ে বিচার কার্য করার জন্য আজকে আমি দাবি করছি। আপনারা জানেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি ছিলেন জাতীয় বীর, কখনো দুঃশাসনের বিরুদ্ধে আপোষ করেনি। তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন। আর এই কারণে তাকে সেই সময় খুনি হাসিনা সরকার তাকে সহ জামাত ইসলামের অনেক শীর্ষ নেতাকে ট্রাইব্যুনালে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমি সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা বলতে চাই, এনডিপি বাংলাদেশের 35 বছরের একটি দল, যে দলটির নির্বাচিত সংসদ সদস্য ছিল। বিগত নির্বাচন কমিশন হাইকোর্ট থেকে আমরা 4টি রায় পাওয়ার পরেও আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন বাতিল করেছে। আপনারা জানেন, আমরা বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে এনডিপি সরাসরি সমর্থন জানিয়েছে। আমরা এনডিপির পক্ষ থেকে আমরা রাজপথে ছিলাম। আজকে 2024-এর সেই শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ, সাংবাদিক মেহেদি মিরাজ সহ যারা বাংলাদেশে এই নতুন দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় অর্জনে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এখনও যারা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন, তাদের উন্নত চিকিৎসা দাবি করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে সুস্থ করে তাদেরকে গাজী হিসেবে আমাদের সামনে এনে দাও। আমরা, আপনারা জানেন, আমরা যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে আমরা সব সময় কথা বলেছি। খুনি হাসিনার বিগত কোনো নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি কিন্তু অংশগ্রহণ করেনি। এই জন্যই অংশগ্রহণ করেনি, আমরা উপলব্ধি করেছিলাম যে এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন, এই নির্বাচন একটি ভোট ডাকাতের নির্বাচন, এই নির্বাচন লুটেরা এবং খুনিদেরকে পৃষ্ঠপোষকতার নির্বাচন। সে কারণে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি কোনো নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই, তার উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব নিয়েছেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে সংস্কার করবেন এবং আপনারা সংবিধানের সংস্কার করবেন। আপনারা জানেন, এই সংবিধানকে বারবার কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে এই সংবিধানকে রক্তক্ষরণ করিয়েছে। আমরা এই সংবিধানের সংস্কার চাই এবং ইতিমধ্যে আমরা দেখেছি সংবিধানের যে অন্যতম প্রণেতা জ্যেষ্ঠ সাংবাদিক ডক্টর কামাল হোসেনের কাছেও প্রফেসর ডক্টর ইউনূস সাহেব
একটি নতুন প্রস্তাব দিয়েছেন। আমরা দেশের অন্যান্য যারা দেশ বরণ্য সংবিধান প্রণেতা রয়েছে তাদেরকে অনুরোধ করব, সংবিধান সংস্কারে আপনারা আপনাদের মূল্যবান তথ্য, আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে এগিয়ে আসুন। আজকে গভীর দুঃখের সাথে বলতে চাই, আজকে 5ই আগস্ট 36শে জুলাই আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, সেই স্বাধীনতা অর্জনের পর এখনও আয়না ঘর থেকে এম ইলিয়াস আলী ফিরে আসেনি, এখনও আয়না ঘর থেকে সাজেদুল ইসলাম সুমন ফিরে আসেনি, এখনও আয়না ঘর থেকে মোয়াজ্জেম হোসেন তপু ফিরে আসেনি, এখনও আয়না ঘর থেকে চৌধুরী আলম ফিরে আসেনি, এখনও শত শত হাজার হাজার বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীরা আয়না ঘরে রয়েছে। আমরা দেখেছি গুম তদন্ত কমিশন হয়েছে, 7 দিনের মধ্যে আয়না ঘরে কে কোথায় কোন অবস্থায় রয়েছে এটি সরকারকে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আপনি একটি প্রশ্ন করেছিলেন প্রথমেই যে এই 1 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কি পেয়েছি। আমরা এই 1 মাসে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে সংস্কারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে কাজ করছে, কিন্তু এক শ্রেণীর জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাদের এই ভালো কাজকে ভালোভাবে চোখে দেখছে না, তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন সচিবালয়ের সামনে হাজার হাজার আনসার ঢুকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়েছিল, শাহবাগে রিক্সাওয়ালার একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়েছিল, এবং সংখ্যালঘুর নামে শাহবাগে এক শ্রেণীর মানুষ ছাত্রলীগ যুবলীগ ধুতি পাঞ্জাবি পরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়েছিল, এখনও নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারপরেও এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূস দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তারা যে কোনো মূল্যে এই দুঃশাসনকে উপড়ে ফেলে একটি সুন্দর মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, ন্যায় বিচার এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেই পথেই হাঁটছে, এবং এই সুন্দর পথে হাঁটতে গিয়ে যে কোনো বাধা আসবে, যে কোনো বিপদ আসবে, ন্যাশনাল ডেমোক্রেটিক এনডিপি সেই বাধার বিরুদ্ধে অবশ্যই লড়াই করবে। 35 বছর আমরা রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা রাজপথে থাকব, এবং আগামী যে নির্বাচন আসবে আমরা বিশ্বাস করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি খন্দকার গোলাম মুর্তজার নেতৃত্বে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, এবং আমরা এই নির্বাচনে আমাদের সারা বাংলাদেশে আমরা প্রার্থী দেব। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি গণমানুষের কথা বলে, জনগণের কথা বলে, ভোটের অধিকারের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে। আমরা সে কারণেই এনডিপি বিশ্বাস করি এই নির্বাচন হবে একটি মাইল ফলক নির্বাচন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। সারা বাংলাদেশের এনডিপির নেতা কর্মীরা নতুনভাবে জেগে উঠেছে, এবং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এনডিপির সকল নেতা কর্মীদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং গত 35 বছরে এনডিপি থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, আপনারা জানেন যে 1 মাসও হয়নি যে আমাদের শহীদ মুগ্ধ, আমাদের শহীদ আবু সাইদ সহ অনেকে শহীদ হয়েছে, আর আমরা এবারই প্রথম আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। এর আগে তার নাম বললে আমাদেরকে কারাগারে যেতে হতো, তার নাম উচ্চারণ করলে আমরা কোথাও দাঁড়াতে পারতাম না। সে কারণে এনডিপি এবার অত্যন্ত সাদামাটা একটি আয়োজন করেছে। আমরা কোনো কেক কাটা কোনো আয়োজন করিনি। আমরা এনডিপির পক্ষ থেকে আমরা তাদের শহীদদের দোয়া করব, তাদের বিদেহী আত্মার মাগফিরাত করব। সারা বাংলাদেশে এনডিপির নেতা কর্মীরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করব। আনিসুজ্জামান খোকন তিনি মৃত্যুবরণ করেছে, আজকে তাকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এনডিপির হাবিবুর রহমান আলম সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেককে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আপনারা যারা আমার এই কথাগুলো শুনেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এনডিপির পক্ষ থেকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি জিন্দাবাদ, গণতন্ত্রের বিজয় হোক।